আসসালামু আলাইকুম। আমরা আজকে ইফতার পার্টি করবো। আমার ছোট ভাই এটা কি করতেছে মাংস করতেছো না? ও গরুর মাংস, মহিষের মাংস দেখেন যাবো না, মহিষের মাংস করতেছি। রাঁধুনি এটা আমার সাদা চালা দাস না কিনা করে দিলি তার চালা আমার দিল না এক্সট্রা তোমাকে দেওয়া যাবে না। নিয়ে গেছে গা আচ্ছা নাই করে নাই এই ধর সালমান কি করতেছো? এখানে মিট ধুইতেছি, ধুতো করতেছি, মিট শব্দ অর্থ কি? মিট ওয়াশ করতেছি, মিট শব্দ অর্থ কি? পরিষ্কার পরিষ্কার এই গোশত। অনেক বড় আয়োজন হবে ইনশাআল্লাহ। এখানে আসিফ টমেটো করতেছে। এটা কিসের জন্য আসিফ? খিচুড়ি দিতে হবে না? ও মাংস খিচুড়ি প্লাস সবজি খিচুড়ি না? দেহিস তুই আগে রান্ধন রান্নার সময় রান্না হইব, তাহলে রান্না শুরু হবে কটার দিকে? এই যে কালিটি কাটা কাটা হইলেই আর বাড়া বাড়া তাহলে একটু পরে রান্না শুরু হবে তাই না? আচ্ছা এইখানে এলে চুলা হইব না? রান্নার কাজ মোটামুটি অনেক আগে গেছে। এইদিকে সব কোটাকাটি কমপ্লিট। ভাইয়া রাঁধুনি কি তাহলে তুমি? আর রাধনি মানুষ পাই না একজন তেল নিয়ে আসো। ওকে গাড়ি চাবি গাড়িতে আছে, যাও। এখানে শুধু র্যাং চালতে যাচ্ছে, আমরা খালি র্যাং খেলাম। আসিফ কোন আইডিয়া আছে কতজন মানুষ হইব? 70-75 জন মানুষ খাবে। রান্না করতেছে কয়জন? 2 জন আর একজন 3 জন। ভাই বেতন কত ভাই? আসিফ ভাই বেতন কত আপনার? বেতন দেশ না করো তোরা এক রাত সকাল দিলি তাও নিয়ে গেলি গে আর ক্যামেরা টাকা দিলে তাও আধা ঘন্টা চলতো আসিফ তুমি কিন্তু বেশি কথা বলছো, তোমার কিন্তু আরে ব্যান করে দেবো। দিওনি রান্না করা পাইছ কয় লিটার তেল আনলা? হাফ কিলোমিটার। আমার গাড়ি তেল ভরালে তেল পেয়ে দেবো কি? দাও দে তোর যেটা দাও দে তুমি ব্যান তুই তো তোর চিন্তা করতে রাইন দেখে ছুঁয়ে দিবি রান্না খেলাম কি আসিফ? রান্না করবো আর খেলাম। কইছ না তুই শেষ শেষ কত আল্লাহ কুতি ক্ষতি না? তাহলে শেষ। তেল যাওয়ার দরকার নেই আর যাওয়ার দরকার নাই। না 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 এই জানো না ফাড় নাই পলিথিনে বলে ভাড়া নাই। কারণ দেখি তোলান কি নাই তেলাম লাগে দে হ্যালো বাইক নিয়ে গেছি মুরতু দাইছে দেন দিয়ে এনে বলতে দেখ ওই 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 এই যে বেড়া দিকে আস। এই খুঁতি বলে না রাস্তায় খাইলে দেবো, তুই ডাবল খুঁতি না। আও কাম হবো না পাঁচটা খুঁজে দেবে কাম হবো না তাইছ না? এই যাই লাভ নাই তো তারে তেল ভরে রাখে। খারাপ তোমার এনে পড়ছে না ও হো তেল পাইছি তাহলে ভালো আছো? ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। চলো ওরে বাইরা লাগেন ও হেনে ওরে বয়া সাল তুই কাম করছ না কে এখন একটু হানিউ হ্যাঁ এটা এখানে বই আছে কাম কর তোর মধ্যে রাইন ঢালাম কিন্তু দেখছনি ভাই তুই কি মন করছিস নাই তুই যে বেতন কইছিস কিছু করে তুই কি করো? বিয়া করছিস তো বল না শক্তি রাজু মেও كيف حالك؟ واو واو ওই টাইম আর বাড়ি দেন ভালি আর মার দিকে নিয়ে আয় মার করবি বাড়ি দেন ভালি গোটা দিবেন ওখানে নিয়ে এটা দিই একজনে চেক করতে ওই জন্য আমাদের রাজীব চেক করতেছে। দাদা যে আমি ভুল বললাম কথা সঠিক দেখ বিড়ালটা দেখ এই একটা দে তো ছোট্ট করে এটা আর মামুন ঘুরে যাও পাঠান না রাজীব রান্না করতেছে। রাজীব এটা কি চাল দিতেছস নাকি? চালিয়ে দেখ দিলে ছিটাও ছিটাও। রাজীব কি সার দিতেছস নাকি? না আমাদের মাঝে রান্না করতেছে এখন হইলো শাকিল। কি খবর রাঁধুনি নাকি? তাও কেউ যদি জিজ্ঞেস করে কই হারবি যে রান্না করছি না? আর আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলবো আমি প্রথম দিকে আসছিলাম। রাজীব চাল তো হয়েছে হইতেছে দেখলেন কবিতা কও وانزا خلاص سليلانكو بدسلا ভাষা কি বাংলায় আসাল নাকি আসলে আমি বুঝছি অন্য ভাষা? বাংলা কই দিতেছি বাংলা ট্রান্সলেট করো আবার। এই যে যুক্তরাষ্ট্রে বোমা টোমা ফালায় তারপর এই যে হিয়াগুনিকে খাওয়ার তৈরি করতেছি কে পালায় এরকম আমাকে এলাকা পাইছেন না? এই যে এটা বিড়ালটা দিল, তুমি বিড়ালটা খাইতে পারে? বিড়াল তোমার নেই আনছি, ধরো শুধুমাত্র স্পেশাল জিনিস এটা খাও। কি হয়েছে রাজীব?
আরে মানুষ তুই দেখা রাজীব কি চেক দিয়ে আনিস? ঠিক আছে রে, এই তোর কাম। কি বলিস রে? অনেক অসাধারণ স্বাদ। তুই তো রোজা না, এটা তো বুঝলাম, কিন্তু এই যে মেশে হক খাইতেছস, আমার আম সেই এসে কবর নিয়ে তুই এটা তো চেক করা কয় না, এটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে গাইডে। নুন দেখতে আসি নুন চলা চলা নাকি তুই না একটু আগে নুন চেক দিলি, ভালো লাগছে? সব কিছু প্রস্তুত হয়ে গেছে রাধুনী সাহেব, কিন্তু স্বাদ না খাচ্ছেন, আমার জানি ভালো লাগে। এদিকে পুরোপুরি সব রেডি হয়ে গেছে গা, তার মানে ইফতার হইতেছে ছাদে না? তো ইনশাল্লাহ আজকে ইফতার ছাদ হবে। আলহামদুলিল্লাহ প্রায় সকল কাজ শেষ, অনেক কিছুই রেকর্ড করতে পারিনি, এর কারণ হচ্ছে আমি কাজে ব্যস্ত ছিলাম। এখন সকল ইফতার যা যা বাজার থেকে আনা হয়েছে সব কিছু নিয়ে আমরা ছাদে যাচ্ছি। আমার সাথে আমার কয়েকটা ফ্রেন্ডও আছে, তারা সকলেই হাতে হাতে কাজ করতেছে। এদিকে প্রায় ইফতারের সময় হয়ে গেছে, আমরা সকলে ইফতারের জন্য প্রস্তুতি নিতেছি। কেউ আনতেছে খেজুর, কেউ আনতেছে আপেল, সব কিছু আনার পরে আমরা বসে যাবো ইফতারে ইনশাআল্লাহ। আর আমাদের প্ল্যান ছিল মাঠে করার, কিন্তু জানি না কেন ছাদে করা হয়েছে। ছাদে ভিউটা আমি আসলে ড্রোন দিয়ে ওইভাবে নিতে পারিনি, তবে যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করতেছি। আর সকলে এই কোলাহলের মধ্যেই আজকের ইফতারটা আমরা সম্পন্ন করতে পারি আল্লাহর রহমতে। এদিকে খুব একটা ভিডিও করা হয় নাই, এর কারণ হচ্ছে সকলেই কাজে ব্যস্ত ছিল আর ইফতারের সময় একদম কাছে ছিল। যাই হোক, আমরা এখানে এই মাগরিবের নামাজ আদায় করি। আর মহান আল্লাহ তাআলার প্রতি লাখ লাখ শুকরিয়া, আমরা যেন প্রতি বছরই এর থেকেও ভালো ইফতারের আয়োজন করতে পারি গ্রামের সকলে মিলে। তো আবারও বলতেছি, সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জাযাকাল্লাহ খাইর।